করেল বস্তিবাসীর সহায়তা ও পুনর্বাসন সরকারের দায়িত্ব হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এ সময় অবিলম্বে করাইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে তাদের প্রত্যেককে খাবার, থাকার জায়গা, কাপড়, টয়লেট ও স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবি জানান তিনি। সোমবার করাইল বস্তির রাহাত আলী শাহ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কিভাবে আসবে এই সমস্ত জায়গাগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই এবং তাদের মধ্যে একটা জায়গা থাকে যে কোনো এক সময় এই জায়গাগুলো আবার তারা নিজেদের দখলে নেবে অথবা কোনো ব্যক্তি মালিকানার দখলে চলে যাবে। এই সমস্ত নানান রকম চেষ্টা থাকে। আমরা দেখেছি আগুন লাগার পেছনে এক ধরনের ষড়যন্ত্রমূলক জিনিসও কাজ করে, যাতে আগুন লাগলে সেই জায়গাটাকে দখল করতে তাদের সুবিধা হয়, নানা ধরনের উচ্ছেদ কার্যক্রম চালাতে সুবিধা হয়। তো এই সব কিছু মিলিয়ে আসলে মূল বিষয়টা আমরা যেটা মনে করি যে এখানে এখানে যে খেটে খাওয়া মানুষ থাকেন, যারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কাজের অংশীদার, যারা চালিকা শক্তি অন্যতম, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, সেইটা বরং সরকারের এখন পরিকল্পনা এবং কাজের অংশ হবে। হ্যাঁ, যা করেছে বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক দলগুলো করেছে। আমরা যেটা দেখেছি যে সরকারের দিক থেকে কোনো কিন্তু ভূমিকা নেই। শুরুর দিন থেকেই রাজনৈতিক দলগুলো এসছে, এখানে বিভিন্ন বেসরকারি সংস্থা এসছে, তারা যে ভূমিকা রেখেছেন তার ফলে কিছুটা এখানে মানুষজন এখনো কিছু। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।